গুলটে মামা। পাঁচু ভাইপো, কালার টিভির দাম কত হবে বলতে পারো? তোর এত টাকা হয়ে গেছে নোরা? এখন তৈরি হয়নি, তবে মনে হইতেছে সামনেই একটা বড় অর্ডার পেতে চলেছি। কেসটা কি গো নরাজা? পাড়ায় কি কোনো ফাংশন হবে? আরে না না, একখান বিয়ের অর্ডার পেতে পারি। বিয়ে? কার বিয়ে? এই কার বিয়ে নরদা? সেই এখন বলা যাবে না, আমি পরে মিস করেছি। আগে বিয়েটা পাকুক, তারপর ডিলে কে আর করব। এক্সকিউজ মি। ইস, মি মি মি। মানে বলুন বলুন, কাকে চাইছেন? বলছি ভাইটু, মিস্টার গোবিন্দ গুচ্ছাইতের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? মিস্টার গোবিন্দ গুছাইত? গলতপুরে তো মাস্টার থাকে অনেক জানে। হরেন মাস্টার, নগেন মাস্টার, ভূদেব মাস্টার, হেড স্যার, নটবাবু মাস্টার। মিস্টার বলে তো। আরে দূর, উনি আমাদের গোবিন্দ বাবুর কথা জিজ্ঞেস করছেন। ও ঝোলা গোবিন্দ। তা আগে বলবেন তো, ঝোলা গোবিন্দকে বলে মিস্টার গোবিন্দ। হু ইজ ঝোলা গোবিন্দ? মানে হি ইজ ঝোলা, মানে গোবিন্দ গুচাই ঝোলা গুড় বাঁচে, তাই হি ইজ ঝোলা গোবিন্দ। হোয়াট এ শেমফুল নেম ভাইটি। সেম নেম মানে, ও আপনার নামও ঝোলা গোবিন্দ? ডিসগাস্টিং। নো নো, গাস্টিং। আমরা ওকে খুব আই লাভ ইউ করি। ইয়ে মানে ভালোবেসে কল করি ঝোলা। ঝোলে ঝোলে ঝোলা গোবিন্দ দোলে দোলে। এমনি করে ভেরি ভেরি লাভ করি। আপনারা কি বলতে পারবেন ভাইটি ওনার বাড়িটা কোন দিকে? আরে নিশ্চয় পারবো। এদিক দিয়ে সোজা চলে যান গে, সামনে একখান টিউকল পড়বে, চাপ দিলি জল পড়বে না চেক করে নেবেন। ওই টিউকলের পেছনে দাঁড়িয়ে আপনার ডান হাত যেদিকে, সেদিক দিয়ে সোজা চলে যাবেন। 1 নম্বর, 2 নম্বর, হ্যাঁ 3 নম্বর বাড়িটা হলো গে মাঞ্জা মাসির। ওনার স্বামী এই গত বছর মাঘ মাসে হঠাৎ করে চলে গেছে। ওনার সেরাধ্যে তো আমি চা সাপ্লাই করেছিলাম। বলছি বাড়িটা কোথায়? এই যে বললাম, মান্দা মাসির বাড়ির পাশের বাড়িটাই হলো গে মিস্টার শ্রীমান গোবিন্দ বাবুর চত্বর সাব। বুঝলে গো পাঁচু ভাইপো, আজকাল লোকের বেশি ভালো করতে নি। ওনাকে বাংলায় বললি দেখেই তো উনি রেগে গেলেন। ইংরেজি বলতে পারিস না? ইংরেজি যখন বলতে পারিস না তখন বলতে যাস কেন? আমি তো ছিলাম নাকি? আপনার ইংরেজি শুনলি পরে ওনার পাক্কা 17 বছর নেগে যেত গোবিন্দবাবুর বাড়ি পৌঁছতি। ছি ছি ছি, পাড়ার লোক আপনাকে ঝোলা গোবিন্দ বলে ডাকে। এই বাড়িতে আমি আমার ছেলের বিয়ে দেব? কভি নেহি। এই দেখো, মানে কথা কি মুশকিল বিআই মশাই, মানে কথা হবো। খবরদার, ডোন্ট কল মি বিআই মশাই। আমার গিন্নি শুনলে আমার ঘর আলাদা করে ফেলবে। ছি ছি ছি, আমি হলুম গিয়ে মিস্টার আলোকপতি পুতুতুন্ডু, তার বিআই কিনা ঝোলা গোবিন্দ। হ্যাঁ, শুনুন ঝোলা গোবিন্দ মশাই, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে ক্যান্সেল। ওরে বাবা, মানে কথা পটেশ্বরী আমাকে চেলা কাটে নিয়ে তারা করবে, মানে কথা আলো বাতি বাবু আলোকে পতি সব গুলিয়ে যাচ্ছে। মানে পাড়ার ওই বকাটে ছেলেগুলোই শুধু আমাকে ঝোলাইয়ে মানে ওই সব বলে।
মানে কথা বাকিরা তো শ্রী গোবিন্দ বলেই ডাকে। মাই ডিসিশন ইজ ফাইনাল, বিয়ে ক্যান্সেল। এই যে মানে কথা আলোবাতি বাবু, পটেশ্বরী মানে কথা। অনেকক্ষণ ধরে তুই ইঞ্জিরি নিয়ে আমাকে অপসম্মান করছিস। বলতো ইঞ্জিরিতে কি বলে? জয় গুরু। জোলা গোবিন্দর বুকে খুব জোরে স্ট্রোক করেছে। কি বলতিস কি ঢিলা ভাইপো? বলাই ডাক্তার বলেছে আর আশা নেই, ব্লাড সব বুক থেকে মাথায় উঠে গেছে। কি সর্বনাশ, এই মাত্র তো লোকটা গেল। পটেশ্বরীদের বিয়ের ফাইনাল কথা বলতে এসেছিল লোকটা, কিন্তু বিয়ে ক্যান্সেল করে দিয়েই চলে গেছে। বলেছে ঝোলা নামের লোকের মেয়ের সঙ্গে ওনার ছেলের বিয়ে দেবেন না। সেই শুনে ঝোলা গোবিন্দর হাট ফটাস করে স্টক করে গেছে। লোকটা রসগোল্লার হাড়ি নিয়েও চলে গেছে। এ কি, এ যে দেখতেছি আমার কপাল পুড়ল গো। সব আপনার জন্য হলো নন্দ ভণ্ড গুলটে বাউ। কি আমি আবার কি করলাম? ঝোলা গোবিন্দ তো তুমিও বললে ওনাকে। কেন তোরা বলিস না? এই ঠিক আছে, আগে চলো আমরা গোবিন্দ বাবুর বাড়ি যাই। ও, তার মানে গুলটে মামাই লোকটাকে বলেছে। আমি এক্ষুনি গিয়ে বলাই ডাক্তারকে বলছি। এই ওকে আটকা ঘটন। ওসব পরে হবে, এখন চলো ওদিকটা দেখি। এবারে ঠেলা সামলাও, আমার অর্ডার খেয়েছে। কি অবস্থা হয় দেখো এবার। গায়ে নেই ফুটো জোর, ছেলের নাম রেখেছে হনুমান সিং। হরি বল। ও বাবা গো, তুমি কোথায় গেলে গো? এখনো যায়নি, তবে যাবে করছে। ও বাবা গো, তুমি চলে গেলে আমাকে টাকা দেবে কে গো? আমি লিপস্টিক সোনো কিনবো কেমন করে গো? সব তোর জন্য হয়েছে, সব। তুই এখন আমাকে সেন্ট পাউডার লিপস্টিক সোনো কিনে দিবি। মানে আমরা এখন তাহলে যাই পটু। বলাই ডাক্তার, মানে কথা খুবই দুঃখিত হলাম। এই জেগেছে। বলুন গোবিন্দ বাবু। মানে কথা আমি উইল করতে চাই। পটেশ্বরী মা তোমার বাবা সম্পত্তি দিতে চাইছেন। খাতা পেন নিয়ে আসো এক্ষুনি, সময় কম। এই যে বলাই কাকু। এই তো বলুন গোবিন্দ বাবু। লিখুন, মানে কথা আমি আমার গুড়ের দোকানটি। বলুন গোবিন্দ বাবু বলুন, সময় কম। মানে কথা আমি আমার গুড়ের দোকানটি কাউকেই দিয়া গেলাম না। তাহলে ওই দোকানটাকে চালাবে? সরকারি গুড়ের দোকান হইয়া গেল। আর মানে কথা আমি আমার একমাত্র অতি সুশীলা কন্যা পটেশ্বরীকে বলুন, তাড়াতাড়ি বলুন, সময় আরো কমে গেছে। পটেশ্বরীকে মানে কথা শ্রীমান গুলটেকে দিয়া গেল। মানে কথা আমার মৃত্যুর পর পটেশ্বরীর সঙ্গে গুলটের বিবাহ দিবেন, ইহাই আমার অন্তিম ইচ্ছা। মানে কথা ইহাই আমার। বাবা! উনি ইহলোক ছাড়িয়া চলিয়া গেলেন। আমরাও চলিলাম, চল রে। এই আমাকে এক্ষুনি পুরো গা ঢাকা দিতে হবে।
তোমার এই মুহূর্তে গলতপুরে থাকা নিরাপদ নয় গুলটে মামা। কোথায় পালাবে কিছু ভেবেছো গুলটে মামা? হোয়াট পালানো? তোদের লিডার এই গুলটে চরণ গুহ কোনোদিন কাউর ভয় পালায় না, বুঝেছিস? পটেশ্বরী দিকে বিয়ে করার সাহস আছে তোমার? ঘটনা, বড়দের ব্যাপারে বেশি ফুট কাটবি না বলে দিলুম। বলছি তো আমি পালাবো না, শুধু কয়েকদিন এই কোথাও গিয়ে ঠুক করে একটু শরীরটা গা ঢাকা দেবো। সেটা কিভাবে? কোথায় থাকবে তুমি? বাড়িতে থাকলে তোমাকে পটেশ্বরীদি কিন্তু তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে গুলটে মামা। গুলটে ও মা গো! গুলটে মামা, ও গুলটে মামা। কে? ওরে বাবা রে, আমি গেলুম রে। পিসিমাকে তোরা বলে দিস রে। যা। কাকে দেখে ভয় পেল? গুলটে মামা এখন চারপাশে পটেশ্বরী দিকে দেখছে। কি জানি কোথায় গিয়ে আবার কি করে। গুলটে বাঁচলুম ভাই। আপনি কি চুরি করে পালিয়েছেন নাকি? হোয়াট চুরি? সরকারি লোককে চোর বলা? 170/29.9 ধারায় 370 বছরের জেল করে দেবো এক্ষুনি। না স্যার, টোটাল মরে যাবো স্যার। আমি বুঝতে পারিনি স্যার। আপনি কে আছেন স্যার? ঠিক আছে। আই ইজ মিস্টার গুলটে, মানে জি গুহ, মানে জিঞ্জিরির ডবল জি, জি গুহ। আমি হলাম সরকারের অল গ্রামের রাস্তা দপ্তরের হেড লোক। সেলাম স্যার, সেলাম। বসুন স্যার, বসুন। থাঙ্কু। স্যার, আপনি আমাদের চামড়া খোলা গ্রামে এলেন কেন স্যার? রাস্তা মাপতে। দেখলি না কতটা রাস্তা দৌড়তে রাস্তা মেপে তোদের দোকানে এসে বাধা পেলুম। দৌড়ে কি করে মাপলেন স্যার? গুনে আমার এই পায়ের সাইজ দৌড়ুলে 5 ফুট, আর এই পাটা 3 ফুট। গলতপুর থেকে চামড়া খোলা দৌড়তে আমার 300 পা দৌড়তে হলো। তার মানে প্রতি পা হলো গিয়ে কত যেন 11 ফুট। 11 ফুট হলে রাস্তার সাইজটা হলো গিয়ে মানে 11, 300 হাতে রইল 2, পায়ে রইল 1, তাহলে হলো গিয়ে 890 মিটার 6 লিটার। বাবা, কি কঠিন হিসাব করতে হয় রাস্তা মাপতে। এমনি কি আর হেড লোক হওয়া যায় রে হারা? দে এক কাপ চা দে। এই তো দিচ্ছি। তা বলছি, আমার নাম জানলেন কি করে বাবু? তোকে অনেকটা আমাদের নড়ার ভাইয়ের মতোই লাগছে রে। এবার কি হবে বলো তো নরেদা? পিসিমা তো শুনে খুব কান্নাকাটি করতে লেগেছে। নোকের পেছনে লাগলি পরি এমনই হয়। ওদিকে গোবিন্দ বাবুর শেষ খবরটা কি পাওয়া গেল? শুনতেছি বলাই ডাক্তার ভুল ট্রিটমেন্ট দিয়েছিল। জগা তো খাট কিনতে চলে গেছিল। পটেশ্বরী ওনার মুখে শেষ জলটা দিতে গে গোবিন্দ বাবু নাকি তরাক করে উঠি বসে পটেশ্বরীরে বলিছে, জল কেন চা দে মা। বলছো কি নরাদা? আর ওদিকে গুলটে মামা কোথায় গিয়ে বসে আছে কে জানে। আমায় বাঁচান বাবু, আমি তো বুঝিনি আমার দোকানটা যে চামড়া খোলা হাই রাস্তার উপর পড়েছে। সে তুই বুঝবি কি করে? গুলটে মামা, অল গ্রাম চামড়া খোলা হাই রাস্তা এই দিক দিয়েই নিয়ে যাব ভাবছি। চায়ের দাম কত রে হরা? দাম লাগবে না বাবু, আমার দোকানটা শুধু বাঁচিয়ে দিন। ঠিক আছে, তাহলে তুই আমাকে বাঁচা। মানে ঠিক আছে, দাম যখন নিবি না তখন দিলুম না। তবে আমাকে একটা বাড়ি ঠিক করে দে তো। কদিন তোদের এই গ্রামে থেকে রাস্তা মাপবো। তোর দোকানটাকে বাদ দিয়ে হাই রাস্তাটা ঘোরাতে হবে না, ভালো করে মাপতে হবে তো, নয়তো তোর দোকানটা। না স্যার, আমি আপনাকে ভালো বাড়ি জোগাড় করে দিচ্ছি। আমাদের গ্রামের 1 নম্বর বড় লোক, স্টেশনে বড় মিষ্টির দোকান, শহরেও মিষ্টি সাপ্লাই করে। ওনার বাড়ি নিয়ে যাচ্ছি, চলুন।
চল তবে। আর মিষ্টির দোকানটা কি রাস্তার ওপরে? কতদিন পর এমন খাঁটি ষাঁড়ের দুধ খেলাম। ষাঁড়ের দুধ তো এখন পাওয়াই যায় না মাসিমা। ষাঁড়ের দুধ না বাবা, আমাদের বাড়ির গরুর দুধ। এই দুধের ছানারই মিষ্টি তৈরি হয়। ও, গরুর দুধ। আমি অবশ্য বিদেশি কাউ টাইপের গরুর দুধ খাই তো, ওটা একটু অন্য রকমের হয়, হালকা বেগুনি কালারের। আপনাদের গরুগুলো রাস্তায় থাকে না তো? না বাবা। আপনি আমায় বাবা বললেন মাসিমা। হরেন, মাসিমাকে 3 টাকা ঘর ভাড়া বেশি দিবি, নয়তো তোর দোকানটা। না 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 না, দেবো দেবো। কিন্তু বাবা, উনি তো এখন দোকানে, ওনাকে না বলে কি করে আমি ঘরটা ভাড়া দিই বাবা? হরা, তোর দোকানটা কি রাস্তার উপর পড়লো নাকি? এই না না মাসিমা, উনি সরকারি রাস্তা অফিসের হেড লোক। ভাড়া না দিলে বিপদে পড়ে যাব আমি, আর আপনারাও। এই সমস্যায়ের মিষ্টির দোকানটা কিন্তু রাস্তার ওপর, বেআইনি। ঠিক আছে বাবা, কয়েকটা দিনের যখন ব্যাপার, ভাড়া দেব। সঙ্গে খাওয়াও। ইয়ে মানে ঠিক আছে বাবা। বাহ, এই ঘরটা বেশ ভালো তো। উরি বাবা, জানলাও আছে দেখছি, কি সুন্দর গরু। উফ, গদিটা একটু শক্ত মনে হচ্ছে। ঠিক আছে, 10-15-20টা দিন চালিয়ে নেব কোনো রকমে। ও কি বলছো বাবা? এ ঘর তো ওনার। ওনার মানে কেনার? হরেনের মেসমশাইয়ের। উনি যে এখন দোকানে, উনি কোথায় থাকবেন? দোকানে? দোকানে থাকতে বলুন মেসমশাইকে। মেসমশাইয়ের দোকানটা একবার দেখতে হবে, ওটা রাস্তার উপরে পড়লে তো। না 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 না, ঠিক আছে ঠিক আছে। মাসিমা, এদিকে শুনুন। 2-5 গ্লাস দুধ পাঠিয়ে দিন তো মাসিমা। এই চুপ কর। দেখো বাবা, রাস্তা মাপতে গিয়ে উনার দোকানটাকে তুলে দিও না। রাস্তায় বসবো একেবারে তাহলে। চিন্তা করবেন না মাসিমা, রাস্তায় ভালো দেখে বসবার জায়গা করে দেব। গিন্নি, ও গিন্নি, ওই যে উনি এলেন বোধ হয়। আরে কোথায় গো গিন্নি? একই তুই? গিন্নি ও কোথা থেকে এলো? মানে আপনি? হত ছাড়া 1 নম্বরের ফেরেবাজ, লাঠিটা কোথায়? আমার লাঠিটা কোথায় গিন্নি? না মানে আমি রাস্তা মানে ভাড়া। তুমি ওকে চেনো নাকি গো? এই হত ছাড়াটাই তো গোবিন্দ বাবুকে ঝোলা গোবিন্দ বলে ডাকে। ওর জন্যই আমি বিয়ে ক্যান্সেল করেছি। শুনছি তাই নাকি গোবিন্দ বাবু হার্ট ফেল করেছেন। আমি ভয়ে ভয়ে আছি গিন্নি, কখন বাড়িতে পুলিশ আসে। সব ওর জন্য, ওকেই আমি ছাড়বো না। আপনার জন্যই আমি ঝুলেছি তো। ও বাবা গো, পালাইয়ে। ধর 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 ওটাকে, ধর 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 ওটাকে, ধর। এ বাবা, এই মাত্র পিচটা গলিয়ে এখানে রাখলাম, সব নষ্ট করে দিল। এই আমি কে রে? গুলটে মামা। গুলটে মামা যে কোথায় চলে গেল? বলতেছি তো, উনি যতই নম্প জম্প করুক, ওনারে ফিরতে হবে। পাঁচুরে, ওটা কে রে?
গুলটে মামা না? ওরে এ কি আবার হলো রে? হ্যালো চেক, হ্যালো 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 চেক। তুমি গুলটে মামা না? আমাকে বাঁচা রে! পুরো কাঁচা পিচে মাখে মাখে। নে তোল তোল ভেন্ডি। উল্টে বাবু যে পিস মেকে নিজের গা ঢাকা দেবে সেটা তো একেবারে বোঝা যায়নি। সাবান সোবরা দে ঘষে ঘষে কালো হাতিরে সাদা করা যাবে, কিন্তু ওনার গা থিকিয়ে পিস মনে হতেছে আর উঠবে নে। হরি বল। তা বলে কেউ পিচের ডেরামে লুকায়? আমার মনে হয় না পিচ আর উঠবে গা থেকে। কি? আমি আর গা ঢাকা দেব না রে ভাইটুগন। তাহলে তুমি কি ঢাকা দেবে গুলটে মামা? ফুল বডি। গুলটে মামা কি? জয়! উরি বাবা রে! হাত থেকে প্রেশারটা মনে হচ্ছে মাথায় উঠে গেছে। মাথাটা জলে চুবাও গুলটে মামা, নয়তো মাথাটা বাস্ত করবে। না 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 না, যতক্ষণ না নড়ার সব ধার আমি শোধ করছি ততদিন আমার প্রেশার নামবেই না। তাহলে তুমি মাথা নিচে আর পা উপরে তুলে দাঁড়িয়ে থাকো। এভাবে কি দাঁড়ানো যায় নাকি? তাহলে আর কি উপায় আছে গুলটে মামা? এত প্রেসার মাথায় নিয়ে চললে বিপদ হবে তোমার। পেয়েছি পেয়েছি। কি পেয়েছো গুলটে মামা? ওই দেখ, ওই দেখ, হায়নার চোখ, নয়ন কুমারের বিখ্যাত গোয়েন্দার ছবি। প্রতিদিন 2টো 5টা 7টা ছবি হাউসে। এটা তো একটা সিনেমার পোস্টার, হায়নার চোখ। তুমি আবার সিনেমা করবে গুলটে মামা? আবার ধোলানি নাচছে মনে হয়। চুপ কর, ক্যালটা বুলাসের দল। আমি গোয়েন্দা হব, গোয়েন্দা হব আমি, হায়নার চোখ। আমার ছদ্ম নাম হবে গোয়েন্দা হায়নার চোখ, হায়নার চোখ, হায়নার চোখ। ছাদ্য নাম? ই গুলটে মামা, ওটা ছদ্ম নাম হবে। ওই একই হলো। কালো কোট, কালো টুপি পরে গোয়েন্দা আসছে। সবাই বলবে চুপ কর, ওই দেখ হায়নার চোখ আসছে। কত টাকা তুমি নেবে গুলটে মামা? কেস বুঝে বিল করবো। 70,000 থেকে শুরু, সঙ্গে যা ইচ্ছে খাওয়া দাওয়া, যেখানে সেখানে যাওয়া আসা। জয় গুরু। চলে আয়, এবার নড়া বুঝবে ঠেলা। আমার মাথার প্রেসার তুলে দিলে কি হয়? সঙ্গে আমরাও বুঝবো মনে হয়। আমি তো খবরটা শুনিয়াই ছুটতে চলিয়া আসিয়াছি। কি সাংঘাতিক! আপনার হাতটা যে এভাবে ফেটে যাবে সেটা সত্যি আমি আগে বুঝিনি গোবিন্দ বাবু ভাই। মানে কথা হাটের আর কি দোষ? আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে পটেশ্বরীর বিয়েটা মানে কথা এই নিয়ে তিনবার আপনি ক্যান্সেল করলেন আলোবাতি বাবু। আমার নামে মোটেও আলোবাতি নয় কো, আলোকপতি পুতুতুণ্ড। আপনাকে পাড়ার বকাটে ছেলের দল ঝোলা গোবিন্দ বলে। এই শুনে আমি ভাবলুম আমার ছেলে শ্বশুরের নাম ঝোলা গোবিন্দ হলে লোক তো খারাপ বলিবে। তাছাড়া বিয়ের কার্ডে এসব নাম তো ছাপানো যায় না ভাইটি। তাই আমি শেষবার বিয়েটা ক্যান্সেল করেছিলাম গোবিন্দ বাবু ভাই। তাহলে মানে কথা এখন আবার এলেন কেন? এত জোরে কি কেউ হার্টবাস্ট করার? মৃত্যু মুখ থেকে ফিরত এলেন, একবারটি দেখবো নাই আপনাকে? মানে কথা মেয়ের বিয়ে না হলে আবার হার্ট বাস্ট করবে আমার আলোবাতি বাবু। আগে আলোকপতি পুতুতুণ্ড। সে যাই হোক মাতা মুন্ডু, মানে কথা আপনার ছেলের সঙ্গে বিয়ে না হলে আমার মেয়ে কিন্তু গুলি করে আপনার মুন্ডুও উড়িয়ে দিতে পারে। মানে কথা মনে রাখবেন। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! আমি কি বলেছি নাকি বিয়ে দেবো না? দেবো তো। মানে কথা তাহলে দিচ্ছেন না কেন? ছেলে ফিরুক আগে গোবিন্দ বাবু ভাই,
ফিরলেই বিয়েটা ফাইনাল করব। মানে কথা আপনার ছেলে কোথায় গেছে? জঙ্গলে। জঙ্গলে? সে তো কতদিন ধরেই শুনছি। শুনুন আলুবাতি বাবু, মানে কথা জঙ্গলে গেছে কেন? ও তো জঙ্গলে জঙ্গলে গাছ লাগিয়ে বেড়ায় ভাইটি, এটাই ওর চাকরি। বন দপ্তরের কাজ, নতুন জঙ্গল তৈরি করা, পুরনো জঙ্গলে গাছ লাগিয়ে ঘন করা। মানে কথা ওই একই কথা তো 6 মাস ধরে শুনছি আলোবাতি বাবু। আগে আলোকপতি। মানে কথা ওই একই হলো। আমার মেয়ে পটেশ্বরী আপনার ছেলেকে দেখবার জন্য পাগল হয়ে গেছে। ছেলেরা কেন ফটো পর্যন্ত দিতে পারলেন না? মানে কথা আমি আর কিছু শুনবো না, ছেলেটাকে দেখতে চাই আমি। ছেলে যদি সিনেমার হিরো ঝন্টু কুমারের মতো না হয়, তবে আমি সব উড়িয়ে দেব, সব সব। কি সাংঘাতিক! এসব কি বলছেন গোবিন্দ বাবু ভাই? বললুম তো আমার ছেলে তো জঙ্গলে, ছবি কিভাবে তোলাবো এখন? মানে কথা বাড়িতে ওর কোনো ছবি নেই? আছে তো, সে তো অন্নপ্রাশনের ছবি আমার কোলে বসে তুলিয়েছিল। মানে কথা আমি সব কিছু জানি না। ছেলেকে না আনতে পারুন, ছেলের ছবি নিয়ে আসুন। মানে কথা নয়তো আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না। ছবি দেখিয়ে কিছুদিন পটুর মাথাটা ঠান্ডা রাখতে হবে। মানে কথা নয়তো লঙ্কা কাণ্ড বাঁধাবে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! বিয়ে ক্যান্সেল? না মানে দেখছি আমি যত তাড়াতাড়ি পারি ওকে জঙ্গলে খবর পাঠাচ্ছি, এসে যেন একখানা ছবি তুলে যায়। আমি তবে আসি গোবিন্দ বাবু ভাইটি, নমস্কার। কোন জঙ্গলে গিয়ে যে গাছ লাগাচ্ছে কে জানে। গুলটে মামা, চোখে কালো চশমাটা কোত্থেকে পেলে গো? পিসিমার চোখে ছানি কাটিয়েছিল, তখন হাসপাতাল থেকে দিয়েছিল ফ্রিতে। ঘটনা এই 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 চুপ চুপ চুপ, ওই দেখো গুলটে মামা। কি মুশকিলে পড়লুম রে ভাইটি। হায়নার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। আবার আপনি আমার এলাকায় ঢুকেছেন। আরে তুই সেই বকাটে ছেলেটা না যাকেই আমি এখন হায়নার চোখ। হায় না নিজের চোখে দেখেছি সুজবুক। আলবাত দেখেছি। আমার দাদু নিজের বাড়িতে হায়না পুষতো। ওগুলো মোটেই তাহলে আসল হায়না ছিল না, চায়নার ছিল। আসল হায়না খুব সাংঘাতিক হয়, পোষা যায় না। না, মোটেও ওটা চায়নার হায়না ছিল না। চায়নার হায়না খুব বায়না করে, আমি জানি। দাদুর হায়নাটা সারাদিন হালুম হালুম করে ডাক ছাড়তো, জানেন? এই হায়না আবার কবে থেকে হালুম হালুম করে ডাকে রে রাস্কেল? দেখেছিস পাঁচু, আমাকে আলুবাতি বাবু রাক্সেল বলে ইঞ্জিরিতে কেমন ধন্যবাদ জানালো। ধন্যবাদ। আলো বাতি মোটেও আমার নাম নয় কো রাস্কেল, আমার নাম আলোকপতি পুততুন্ডু। মানে কথা তাহলে যা বললাম হরি বল। কি কাণ্ড! আগে বলো হরি, বলো হরি। ওই একই হলো। আলোবাতি বাবুকে আইসাক করকে দাও। মানে কথা ও যেন ছেলের 10টা পোজের ছবি নিয়ে আসে। মানে কথা কি কাণ্ড! চিন্তা করবেন না গোবিন্দ বাবু, আমি ছবি শুদ্ধ ছেলেকে হাজির করাবো। তাহলেই বোঝো আমি কি বিপদে পড়েছি। আপনার ছেলে কোন জঙ্গলে আছে? শুনেছিলুম তো হতচ্ছাড়াটা 1.5 ফুটিয়ার জঙ্গলে গাছ লাগাতে গেছে। এখনো ওখানে আছে কিনা বলতে পারছি না। খচ্চা আছে আলুবাতি বাবু, খচ্চা আছে। আলোকপতি, কত খরচা লাগবে শুনি? 1.5 ফুটিয়ার জঙ্গলে যেতে হবে তো। ওখানে না পেলে পাশেই আবার ভুরভুটিয়ার জঙ্গলে খুঁজতে হবে। আসা যাওয়া, থাকা, খাওয়া, চাইনিজ, চিলি চিকেন, মুরগির পাতলা ঝোল টোল মিলিয়ে এই ধরুন গিয়ে 70,000 তো পড়বে। এ কি বলছিস রে রাস্কেল? 70,000?
আমি তো 700 টাকার বেশি দিতে পারবো না। যা এই মানে ঠিকই আছে, বৌনি কেশ 700 টাকাতেই চালিয়ে নেব। 70 টাকা অ্যাডভান্সিং করুন দেখি। 7 টাকায় আছে, নিলে নে, না হলে ছাড়। আমি অন্য কাউকে জঙ্গলে পাঠাচ্ছি। না না, ঠিক আছে ঠিক আছে, ওই 7 টাকাই দিন। এই নে রাস্কেল, আমিও দেখবো তোর চোখ কোন হায়নার, মেনি হায়না না দেশি হায়না। আমার 2 দিনের মধ্যে ছবি চাই। ইয়ে মানে তোরা আমার সঙ্গে 1.5 ফুটিয়ার জঙ্গলে যাবি তো? আমি যাব না, জঙ্গলে গেলে আমার ভয় লাগে। আমি গেলে মা ঝামেলা বাঁধাবে, বাড়িতে অনেক ক্যাচাল হবে। আর আমার তো হবেই না, বাড়িতে বাবা নেই, মাকে একা পেলে যেতে পারবো না। ও এই ছিল তোদের মনে? তোরা তাহলে যাবি না? হায়নার চোখ তো তুমি লাগিয়েছো, আমরা গিয়ে কি করব? ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। 700 টাকাটা পেয়ে নি, 1 টাকাও তোরা পাবি না। নরাদার ধার মেটাতে সব বেরিয়ে যাবে। আগে তো টাকাটা পাও। আমাকে তোরাও চ্যালেঞ্জিং দিচ্ছিস কিন্তু। তোরাও এবার দেখ, হোয়াট ইজ হায়নার চোখ অ্যান্ড চোখ কি করে। এবারে পুরো কেচাবে রে পাঁচু। দেখ না কি করে। 1.5 টাকার জঙ্গল, ইস কি ভুল বানাম লিখেছে। তারপর কি লিখেছে? সং সং সং, ইস আবার ভুল বানাম লিখেছে। এ ভাই, এ ভাই, এখানে কি চাই? ওই আলুবাতি বাবুর ছেলেকে। নাম কি আছে? হায়নার চোখ। 170/30 গলতপুর লেন 000 টেরেন। এই যে দেখছি বড় নোটঙ্কি আছে। এ ছেলের নাম কি আছে? কি কাম করে? ये वो है ছেলে, মানে আলুবাতি বাবুর ছেলে হয়। এ বাবা, ওর নাম তো জানি না। ওকে দেখলে পহচানতে পারবেন? ইয়ে মানে পহচান, এই মরেছে। না না, চান করে, রোজই চান করে। ও তো বেয়াকুফ, কি কাম করে এখানে? গাছ লাগায়। क्या? ये मैंने जंगल है तो मैंने गाछ पुत्ता है, मैंने वही है ना, जंगल का लंबा लंबा गाछ पुत्ता है, जंगल बनाता है। ए भाग, भाग यहाँ से। কোন দিকে? ওইদিকে ভাগেঙ্গা? তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। ওইদিকেই যাই। हे राम राम राम, जानवर है मर जाएगा। अरे हम क्या करें? এই জঙ্গলে আবার সত্যি হয় না নি তো? হ্যালো, কে রে? এই কোথায় চলে এলুম রে ভাই? ওরা বাবা, আমি ঝুলে যাচ্ছি কেমন করে? আমি তোকে ঝুলিয়েছি। সেই সাহস নিয়ে জঙ্গলে ঢুকেছ? চল এবার। বাবা, পিসিমা গো, ও পিসিমা, আমি তোমার কাছে যাব, আমার খুব খিদে পেয়েছে গো। এই নে, এটা খা। বাঁচাও বাঁচাও বাঁচাও। ধর এটা, খা 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 বলছি, খা এটা। কাচ্ছি কাচ্ছি। এই কলার খোসা ছাড়িয়ে খা, কলার খোসা ছাড়িয়ে খা। এই মরেছে, সব ভুলে গেছি। বন মানুষও গলা খায়? আমি গরিলা, আমি। গরিলা কি বন মানুষের ছাদ্য নাম? তুই কোন দেশের পিস রে? বন মানুষের মাথা। এই চুপ কর, বস উঠবুক। তুই কোথা থেকে এসেছিস? গলতপুর। গলতপুর? তার মানে ওই ভয়ঙ্কর পটেশ্বরীদের পাড়া থেকে? বন মানুষ পটেশ্বরীকে ভয় খায়?
তোকে কে পাঠিয়েছে সত্যি করে বল, কেন তুই এই জঙ্গলে ঢুকেছিস? আমি হয় না তো, তাই আলোবাতি বাবুর ছেলেকে খুঁজতে এসেছিলাম। তার মানে আমার সন্দেহই ঠিক, বাবা আবার আরেকটাকে পাঠিয়েছে আমাকে খুঁজতে। এ কি বন মানুষেরও বাবা থাকে নাকি? আমি বন মানুষ? কতক্ষণ ধরে মানুষের মতো কথা বলে যাচ্ছি, বাবা এমন উজবুককে পাঠিয়েছে আমার খোঁজে। ও বাবা গো, হ্যাঁ তাই তো, এটা তো খেয়াল করিনি আগে। বন মানুষ কথা বলছে। এ কি বন মানুষ? তার মানে তুমি শুধু মানুষ। আপনি সেই আলোবাতি বাবুর ছেলে। চুপ কর। শোন, বাবাকে বলে দিবি ওই ভয়ঙ্কর পটেশ্বরীকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আমি আমাদের পাশের বাড়ির জবাকেই বিয়ে করব। তাহলে এই জঙ্গলে এসে বন মানুষ সেজে লুকিয়ে আছেন কেন? বাবাকে বললেই তো পারেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? জবা বুঝি বন মানুষ ভালোবাসে? এইটা তো ভারী আহাম্মক পিস। আমি কি বাবাকে বলিনি নাকি? বাবা শুনবেই না। বাবা আমাকে জোর করে ওই পটেশ্বরীর সঙ্গে বিয়ে দিয়ে আমাকে আগুনের মধ্যে ফেলতে চায়। উই বাবা, পটেশ্বরী তো একেবারে মারাত্মক টাইপের, দাউ 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 টাইপের আগুন। বাবার মতলব হলো আমার বিয়ে হলে গোবিন্দ বাবু আমার শ্বশুর হবেন। বাবা ওর কাছ থেকে কম দামে ঝোলা গুড় পাবে, আর সেই গুড় দিয়ে গুড়ের রসগোল্লা বানিয়ে বাবা বেশি দামে বেচবে। ইস, খুব ব্যাড টাইপের টোকো রসগোল্লা হবে, ভেজাল গুড় তো। তবে যা, বাবাকে গিয়ে বোঝা, যা গিয়ে যা। বলছিলাম কি, আপনি যাবেন না? না, জবার সঙ্গে বিয়ে না দিলে আমি আর ওই বাড়িতে ফিরবো না। এই কথাটাও গিয়ে বাবাকে বলে দে। এর আগে দুজন আমাকে ধরতে এসেছিল, তাদের এমন অবস্থা করেছিল। ঠিক আছে, ঠিকই আছে। 7 টাকা অ্যাডভান্সিং নিয়েছি তো, ফুল বডি নিতে না পারলেও আপনার কিছু তো একটা নীতি হবে, বুঝতেই পারছেন। নয়তো আপনার বাবা বিশ্বাস করবেন কেমন করে? আমাকে বলবে আমার মেনি হায়নার চোখ, তখন আমি কি করব? তাতে আমি আর কি করব? আপনার কি একটা ফুটো হবে? কি হবে? ফুটো ওই ক্যামেরা দিয়ে যেটা তোলে। ও ছবি। আচ্ছা। উফ বাবা, কি জিনিস! আছে একটা আছে। ইয়াহু! তবে ওইটাই আমার কাজে লাগবে। এবার আপনার বাবা বুঝবে হোয়াট ইজ হায়নার চোখ। ইজ তাই বুঝি? বাবার থেকে তুই কত টাকা নিবি আমার ছবি দিয়ে? 70,000 চেয়েছিলাম, সেটা নেব যখন তখন আপনাকে ফুল বডি সমেতই নিয়ে যাব। এখন শুধু ছবি নেব তো, তাই 700 নিচ্ছি। আচ্ছা, তাই বুঝি 700? দাঁড়া তবে, উজবুক। তবে শোন, আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলুন। কোথায় গেল বলতো গুলটে মামা? গুলটে মামা 1.5 ফুটিয়া জঙ্গলের জায়গায় 6 ফুটিয়া জঙ্গলে চলে যায়নি তো? আরে ওই দেখ বেন্ডি, পেয়েছি ফুটো পেয়েছি। বাজুরে কোথায় কি পেয়েছো? আলোবাতি বাবুর ছেলে কোথায়? এই দেখ। এটা কি? এখানে কে সাটিয়েছে? আলোবাতি বাবুর ছেলের ছবি। ছবি হাতে না দিয়ে পেছনে সাটিয়েছে কেন? ওই জঙ্গলের পাহারাদার গুলো যদি আমার হাতেই ছবি দেখতে পায় তাহলে ভয়ঙ্কর মুশকিল। তাই আলোবাতি বাবুর ছেলে আমার পেছনে সাটিয়ে দিয়েছে। বুঝতেই পারবে না। আলোবাতির ছেলে যে জঙ্গলে লুকিয়ে আছে পাহারাদার গুলো জানে না? না, আলোবাতি বাবুর ছেলে বন মানুষ সেজে জঙ্গলে আত্মগোপন করেছে। আত্মগোপন গুলটে মামা। ওই আত্মগোপন করেছে, এই হায়নার চোখকে ফাঁকি দিতে পারেনি। ধরা পড়ে গেছে। 700 টাকা ক্যাশ।
মানে কথা ছবিটা আগে দেখাবি তো। অনেকক্ষণ ধরে তোর ওই বন মানুষের গাল গপ্প শুনছি, মানে কথা। মনে থাকে যেন, পার ছবি দেখা কিন্তু 700 টাকা। মানে কথা তাই দেব। ছেলেকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। ছেলে জঙ্গলে থাকে কেন? ছবিটা দেখা মানে কথা উজবুক। এই যে আপনার ফোন পেয়েই ছুটে এলাম গোবিন্দ বাবু ভাই। ছবি কোথায়? এই এনেছিস? এনেছি মানে আইজ বিদেশি হায়নার চোখ। ওরে ছবি কোথায় রাস্কেল? ঘটন, ছবি খোল। এই তো খুলছে। দিস ইজ ফটো। এই নিন। এ কি রাস্কেল, এ কি ছবি এনেছিস? কেন? এ যে দেখছি গরিল্লার ছবি। মানে উজবুক, জঙ্গল থেকে মানে কথা গরিলার ছবি তুলে এনে মানে কথা। তোকে আমি ছাড়বো না। আমার 7 টাকা খরচা করেছিস রাস্কেল, পুলিশে দেবো তোকে। বলে কি না হায়নার চোখ লাগিয়েছে, লোক ঠকানো হচ্ছে। এই গোবিন্দ বাবু ভাই, পুলিশ ডাকুন, পুলিশ। ডাকছি। মানে কথা এই ছবি যদি পটেশ্বরীর হাতে পড়ে কি সাংঘাতিক কাণ্ড হবে। এই বলো হরি। পাঁচুরে পালা। পালাও গুলটা মামা। একি আমার ছেলে কোথায় যাচ্ছিস? আমি পালাই রে। এই ধরুন ওটাকে। 7 টাকা দিয়ে গরিল্লার ছবি নিয়ে এসেছে। উড়ে বাবা গো, বাঁচা রে। আমি কিছু জানি না, আপনার ছেলে আমাকে জুড়িয়েছে। আমার 7 টাকা নিয়েছিস, তোকেই আমি ছাড়বো না। বাঁচাও, ও বাবা গো, মানে কথা আমার হবু জামাইকে গরিলা বানিয়েছিস। ওরে বাবা গো। এই আমি বসলুম, তোকেই আমি উঠতে দেবো না রাস্কেল। টানা 5 দিন জলে থাকবি তুই। ভাগ্যিস আলোবাতি বাবুর খিদে পেল, নয়তো তোমাকে আজ সারা রাত পুকুরেই পড়ে থাকতে হতো। আমি আর গোয়েন্দা হব না রে ভাই টুকন। তাহলে তুমি কি হবে গুলটে মামা? বন মানুষ। গুলটে মামাতেই ওরে বাবা গো।